হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি মেরিন ড্রাইভ রোডের উপর, একদমই বিড়লা গেস্ট হাউসের সামনে। তো মেরিন ড্রাইভ রোডের পাশেই কিন্তু বিড়লা গেস্ট হাউস। এই দেখো, অনেক বড় এরিয়া নিয়ে এই গেস্ট হাউসটি তৈরি। চারিদিকে খুব সবুজ এবং এদের গার্ডেনটা খুবই সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এটা। তো চলো আমরা একটু ভেতরের দিকে যাব, তার আগে বাগানটা একটু দেখাবো তোমাদের। দেখো, ঘাসগুলো কিন্তু খুব সুন্দর করে ছেটে দেওয়া আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আছে সমুদ্র থেকে আসার পরে এখানে পা ধুয়ে তবে তোমরা হোটেলে প্রবেশ করবে। এটা আছে মেইন বিল্ডিং। চলো একটু ভেতরের দিকে যাই আমরা। দেখো বন্ধুরা, এটা কিন্তু আছে এন্ট্রান্স, এবং এদের কিন্তু কোনো রিসেপশন বলে কোনো এরিয়া নেই। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে ব্যাক সাইড, এদিকে আছে পরপর রুম। আর এই যে জায়গাটা, এটা আছে কিন্তু ম্যানেজারের রুম। এখানে তোমরা যাদের রুম বুক থাকবে বা হোটেলের সাথে কোনো রকম যোগাযোগ করতে হবে, ম্যানেজারের রুমে এসে তোমরা কথা বলবে। আর ডান দিকেই আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে চেক ইন বা চেক আউটের সময় যদি কোনো সমস্যা হয়, দেরি হয়, তাহলে এখানে তোমরা বসতে পারবে। তবে বন্ধুরা, এই হোটেলের কিন্তু একটা ড্রব্যাক আছে, সেখানে লিফট নেই। তো বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তারা গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম দেখে নেবে, তাহলে সুবিধা হবে। চলো আমরা একটু উপরে যাই। ফার্স্ট ফ্লোরের একটা রুম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা দেখো, ফার্স্ট ফ্লোরের একটা করিডোর, এর একপাশে আছে রুমগুলো। আর এখান থেকে দাঁড়িয়ে তোমরা গার্ডেন ভিউটা পেয়ে যাবে। তো চলো আমরা একটু রুমের দিকে যাই। এটা একটা ডাবল বেডেড রুম আছে। রুমটা কিন্তু অনেকটাই বড়, এবং দেখো অনায়াসেই তোমরা 3 জন থাকতে পারবে এই রুমে। বেসিক যে ফার্নিচার সেগুলো রুমের মধ্যে আছে। একটা টিভি আছে, কাভার্ড আছে, বেডসাইড টেবিল আছে, ডাস্টবিন। আর সবথেকে বড় জিনিস, এই রুম থেকে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে। দেখতেই পাচ্ছ, সামনে গার্ডেন, তারপর মেরিন ড্রাইভ রোড, তারপরেই কিন্তু সমুদ্র। তো রুম থেকেই তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ। চলো এবার আমরা ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে বড় কথা, রুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে খুব সুন্দর আলো বাতাস ঢোকে। দেখো, বড় বড় জানলা আছে, কমোড আছে, শাওয়ার, বেসিন, সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ পরপর কিন্তু এই করিডোরের এক সাইড থেকে এদের রুমগুলো রয়েছে, আরেক সাইড থেকে তোমরা সি ভিউ, গার্ডেন ভিউ সবটাই পেয়ে যাবে। রুম থেকে বেরিয়েই তোমরা সমুদ্র দেখতে পাবে। কোনো রুমে তো আবার জানলা দিয়েও তোমরা সমুদ্র দেখতে পাবে। আর বাচ্চাদেরকে নিয়ে এলে কিন্তু খুব সুন্দর ওরা এনজয় করবে এখানে। ওদের এখানে অনেক বড় স্পেস পাবে ওরা খেলার জন্য।
আর চারিদিকে খুব সুন্দর সবুজ। চলো বন্ধুরা, এবার আমরা একটু ডাইনিং এরিয়াটা দেখে আসি। এই দেখো, এটা আছে এদের ডাইনিং এরিয়া। এখানে তোমরা যার যার পছন্দ মতো খাবার অর্ডার করলে এখানে ওরা বানিয়ে দেয় এবং এখানে বসে তোমরা খেতে পারবে। তো এখানেও বেশ অনেক কটা সিট আছে, সবাই মিলে বসে একসাথে খেতে পারবে। বাইরেটা আমি আরও একবার একটু দেখানোর চেষ্টা করছি, কেননা বাইরেটা কিন্তু অনেকটা আকর্ষণীয়। বিড়লা গেস্ট হাউসটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি এবং খুব সুন্দর সাজানো গোছানো। এখানে এসি রুম, নন এসি রুম দুটোই তোমরা পেয়ে যাবে। আর কিভাবে তোমরা এটা বুক করবে আমি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেব। তোমরা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা ফলো করো বন্ধুরা। যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। তোমরা এরকম বিভিন্ন জায়গার হোটেলের ডেসক্রিপশন আমার চ্যানেলে পেয়ে যাবে। আর হোটেলের এই যে পেছন দিকটা, এখান থেকে কিন্তু তোমরা সমুদ্রে যেতে পারবে। চলো আমি তোমাদের সেই গেটটা দেখিয়ে দিই। এই যে হোটেল থেকে বেরিয়েই কিন্তু এই গেট থেকে বেরিয়েই সমুদ্র। তোমরা এখানে সমুদ্রে স্নান করে আবার হোটেলে ফিরে যেতে পারো। তো একদমই সমুদ্র হাতের কাছে, শুধুমাত্র রোডটা ক্রস করার অপেক্ষা। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো এখানেই টাটা। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের জন্য।